ওই দিন আব্বার পা ধরবে, আব্বার মুখ হাতাইবে আর বলবে, আব্বা রে, ওই দিন সামান্য কারণে তোমার সাথে ঝগড়া করা আমার ভুল ছিল বাবা। এবার ওই দিন সামান্য কথার কারণে তোমাকে ধমক দেওয়া আমার ভুল ছিল মা। ও মা, ওই দিন সামান্য কথার কারণে তোমার সাথে রাগারাগি করা আমার ভুল ছিল মা। ওই দিন মায়ের পা ধরে বলবে, মা ওই দিন আমার ভুল হয়েছিল মা, তুমি মাফ করে দাও মা। আব্বা তুমি মাফ করে দাও বাবা। আব্বা আম্মা এমন রাগ করে মুখ বন্ধ করবে আর মুখ খুলবে না, আর তোমাকে কোনো উপদেশও দিবে না। আজকে বাপ মা বেঁচে আসে বলে তোমাকে একটু উপদেশ দেয়। আমি আমার মা বোনদেরকে বলবো, মারে তোমার শাশুড়ি বেশি কথা বলে, তোমার কাছে খারাপ লাগে, শাশুড়ির চাইতে আপন কিন্তু শাশুড়ি শাশুড়ি হয় না। তোমাকে যতজনই বুদ্ধি দিক, যতজনই তোমাকে উস্কানি দিক, দেখবা এক সময় শাশুড়ি মারা গেলে তোমার মনে পড়বে ঠিকই সে যে কথাগুলো বলেছিল তো আসলেও ঠিক ছিল। ওই দিন তুমি বুঝে আর কোনো কাজ হবে না। এবং তোমাকে বলবো, জনম দুঃখিনী মা বাবার কথা যেন তোমার কাছে বেশি না লাগে বাবা। মায়ের চেহারার দিকে একটু তাকায় চিন্তা করো তো, তুমি যখন যুবক ছিলা, তুমি যখন ছোট ছিলে, তোমার যখন জ্ঞান ছিল, তখনও তুমি দেখেছিলে তোমার মায়ের মাথার চুল কাঁচা ছিল। আজকে চোখের সামনে মায়ের মাথার চুল পেকে গেল, চোখের সামনে মায়ের গায়ের চামড়া ঢিলা হয়ে গেল, চোখের সামনে মা দুর্বল হয়ে যাচ্ছে। কেমনে সহ্য করো? মনে কি পড়ে না মা ফাঁকি দিয়ে যে কোনো সময় চলে যাবে? তোমার যে বাবাকে তুমি দেখেছো মন কেমন জিনিস মাথার মধ্যে নিয়ে মানুষের বাড়িতে কামলা দিত আর বোঝা টানতো, আজকে তুমি তাকায়া দেখো তো তোমার ওই বাপ, তার মাথার চুল মুখের দাড়ি পেকে গেছে, তোমার ওই আব্বার গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। এখন বাজারের ব্যাগটাও আব্বা নিতে পারে না, আব্বা থর থর করে কাঁপে। বাপের দিকে তাকায় কি তোমার পুরান কথা মনে